সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হাঁসের ঘর কিভাবে তৈরি করতে হয় এবং কতটুকু লম্বা করতে হয়, কতটুকু প্রস্থ করতে হয়, কতটুকু দৈর্ঘ্য করতে হয়, এই বিষয়টা এবং এই জায়গাটার মধ্যে কতগুলা বোর্ডিং বাচ্চা দেওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। সততা হাঁসের কামার ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আমি আপনাদেরকে ধারণা দিব। আমি আইনাল হক। আর এই ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি আপনাদেরকে বাস্তবে কিভাবে গড়টা তৈরি করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি ধারণা দিব। যে গড়টা কিভাবে করবেন, আপনারা গড়টা কিভাবে তৈরি করবেন, এই গড়টা আপনার প্রস্থ হইলো 10 হাত। এই যে আমার হাতে বাংলা হিসাব আমার, মানে এই আমার হাতে আপনার 18 ইঞ্চি এক হাত ধরতে পারেন আপনারা। তো আমার হাতে এই যে 10 হাত লম্বা মানে প্রস্থ গড়টা, এবং এই যে দেখেন আমি 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা এবং আরো আছে ধরুন 6 ইঞ্চি। তাহলে আপনারা এই যে একটা মডেলের মাপ দিবেন, এই এই যে গড়টা আপনার 6 ফুট দিতে পারেন, আপনার মাইজটা দিবেন 6 ফুট। যদি এই মডেলে করতে চান, যারা কম টাকা পয়সা করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। আর সাইডে দিয়ে আপনি দিতে পারেন আপনার এই যে 3 হাত, আপনার সাইড দিয়ে দিবেন 3 হাত। আর প্রস্থটা হইলো এটা 30, এই দৈর্ঘ্যটা হইলো 30 হাত। হ্যাঁ, তো এই গড়টার মধ্যে আপনার আপনার বাচ্চা 4000 বাচ্চার আপনার একটা বোর্ডিং এর ব্যবস্থা করতে পারবেন। যদি আপনারা এই 0 থেকে বোর্ডিং এর বাচ্চা আপনারা তৈরি করেন, তাহলে এখানে 4000 বাচ্চা বোর্ডিং করতে পারবেন। কিন্তু 4000 বড় হাঁস এখানে রাখা যাবে না। এখান থেকে আপনারা এই যদি বড় হাঁস রাখেন, তাহলে আপনার এই 1500 হাঁস রাখতে পারবেন। 4000-এর মধ্যে 1500। আর যে বাকি হাঁসটা, এটা আপনার অন্য জায়গায় রাখতে হবে, কারণ বোর্ডিং এর সময় তো বাচ্চা থাকে ছোট, সেই সময় জায়গা কম লাগে। আর হাঁসটা যখন বড় হয় তখন জায়গা লাগে একটু ব্যাপক, একটু বেশি। তা আপনার এই 30 হাত বাই 10 হাতের মধ্যে আপনি 1500 হাঁস অনিবার্য রাখতে পারবেন। এর মধ্যে কোনো সমস্যা হবে না রানিং ডিমের হাঁসটা। আর যদি আপনারা বোর্ডিং করেন, তাহলে আপনার 4000 বাচ্চা এই ঘরের মধ্যে আপনারা 1 মাস পর্যন্ত বোর্ডিং করতে পারেন। তো আপনারা যে বোর্ডিং এর যে ঘরটা একটু দেখেন। এরপরে যে আমরা বাচ্চাটা প্রাথমিক অবস্থায় কোন জায়গায় রাখি সেই জায়গাটা আপনাকে দেখাবো। এখন বোর্ডিং এর জায়গাটা আপনাদেরকে দেখাইতাছি। ঘরটা একটু সুন্দর করে আপনারা দেখেন।